হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। এরকম হালকা হালকা ঠান্ডাতে পিঠা খাওয়ার মজাই হচ্ছে আলাদা। আজকে আমি একদমই সহজভাবে একটি পিঠা রেসিপি শেয়ার করব। আশা করছি অনেক বেশি ভালো লাগবে। আজকের পিঠাটা শুধুমাত্র ছাবু দিয়ে তৈরি করব। তো ছাবুর পিঠা তৈরি করার জন্য সর্বপ্রথমে লাগছে আমাদের ছাবু। তো এটা আমি 2-3 বার পানি দিয়ে খুব ভালো করে ধুয়ে আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এতে করে আমার ছাবুটা অনেক সুন্দর করে এটা ফুলে গিয়েছে। এখন আমি প্যানে চলে যাচ্ছি। 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি, অর্ধেকটি তেজপাতা দিয়েছি, একটি এলাচ দিয়েছি, একটি লবঙ্গ, 2টি দারচিনি। এখন এই তেলের ভিতরে 1 মিনিটের মতো মশলাটাকে একটু ভেজে নিচ্ছি। এখন এই যে ছাগুগুলো আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পানি ঝরিয়েছি, হালকা একটু পানি আছে, এতে করে কোনো সমস্যা নেই। এখন আমি মশলার উপরে ছাগুটা দিয়ে খুব ভালো করে অনবরত নেড়ে ছেড়ে এটাকে রান্না করে নিব। এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে। তো 2 মিনিটের মতো এটাকে ভেজে নিয়েছি। এতে করে ছাবুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গিয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। তো এইভাবে 5 মিনিটের মতো এটাকে রান্না করেছি। এখন আমি এখানে চিনি অ্যাড করব। এখানে আমি হাফ বাটি চিনি নিয়েছি। এভাবে অল্প অল্প করে চিনি দিব আর মিশ্রণটাকে এভাবে মিশাতে থাকবো। মিষ্টিটা কে কীরকম খান ওরকম বুঝে দিতে হবে। এখানে আমার যতটুকু ছাবু এটার অনুযায়ী হাফ বাটি লেগেছে। তো এইভাবে 2 ভাগে আমি চিনিটাকে দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার সময় দেখবেন এরকম নরম হয়ে গিয়েছে মিশ্রণটা, কেননা চিনি থেকে অনেকটাই পানি ছাড়ে। তো এখনও খুব ভালো করে অনবরত নেড়ে চেড়ে এটাকে আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিব। তো এইভাবেই রান্না করে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি নারকেল। নারকেলটা আমার ডিপে ছিল, বের করার খেয়াল ছিল না, এর জন্য আমি এখন দিয়ে দিচ্ছি। এতে করে কোনো সমস্যা নেই, এটার যখন গরম তাপ নারকেলের শরীরে যখন লাগবে এটা এমনিতেই মিক্স হয়ে যাবে। তো এইভাবে 2 মিনিটের মতো নারকেলটাকে এভাবে রেখে দিয়েছি। এতে করে খুব সুন্দর করে কিন্তু আমার নারকেলটাও মিশে গিয়েছে। তো এইভাবেই অনবরত নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত রান্না করতে হবে যতক্ষণ পর্যন্ত না এটা প্যানের গা ছেড়ে দিচ্ছে। আর এইভাবেই দেখবেন যখন প্যানের গা ছেড়ে একদম মিশ্রণ খুব সুন্দর এটা আঠালো মিশ্রণ তৈরি হয়েছে আর এইভাবে চামচে লেগে যাচ্ছে, এতে করে কিন্তু বুঝতে হবে মিশ্রণটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামাচ্ছি, হালকা গরম আছে। আর যে মশলাগুলো দিয়েছিলাম এগুলো একটু সাইডে রেখে দিচ্ছি। এখন আমি হাতের ভিতরে একটু তেল লাগিয়ে নিয়েছি। এতে করে আমরা যখন এগুলোকে গোল গোল করে শেপ দেব বলের মতো করে, তাহলে আমাদের খুবই ভালো সুবিধা হবে, হাতে আর লেগে যাবে না। তো এইভাবে আমি লাড্ডুর মতো করে প্রত্যেকটি ভাবে এভাবে শেপ দিয়ে নিব। এই তো এইভাবে আমি সব কয়টাকে এভাবে গোল করে শেপ দিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখা যাচ্ছে। আপনারা চাইলে এগুলো এভাবেই খেতে পারবেন। আর যদি ডিপে রেখে সংগ্রহ করতে চান তাহলে 1-1.5 মাসের মতো এটা ভালো থাকবে, বের করে খেতে পারবেন। এখন একটি ব্যাটার তৈরি করব। এর জন্য 2 টেবিল চামচ চিনি দিয়েছি, 1 চা চামচের মতো বেকিং পাউডার দিয়েছি, তারপরে হচ্ছে লবণ দিয়েছি। এখন এভাবে নর্মাল পানি দিয়ে একটি ব্যাটার তৈরি করে নিব। বেকিং পাউডারটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি হাতের কাছে না থাকে তাহলে সামান্য একটু বেকিং সোডা দিতে হবে। তা এখন আমি খুব ভালো করে মিশ্রণটাকে তৈরি করে নিচ্ছি। কীরকম হবে আমি একটু দেখিয়ে দিচ্ছি। মিশ্রণটা যখন দেখবেন চামচ থেকে এভাবে টান দিলে খুব সুন্দর ক্লিন হয়ে যাচ্ছে, তখন বুঝতে হবে মিশ্রণটা একদম ঠিকঠাক, বেশি পাতলাও হবে না আর একেবারে ঘনও হবে না। এরকমভাবে কিন্তু ব্যাটারটা তৈরি করতে হবে। আর এই যে লাড্ডুর মতো করে যেগুলো তৈরি করে রেখেছিলাম এখন এই ব্যাটার ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে এইভাবে চুবিয়ে তারপরে আমি এগুলো তেলে ভাজবো। তো চুলাতে একটি কড়াই বসিয়েছি আর পর্যাপ্ত পরিমাণের তেল দিয়েছি, তেলটাকে একটু গরম করে নিয়েছি। এখন এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি। তো এইভাবেই আমি 1টি 2টি করে দিয়ে ভেজেছি, খুব বেশি করে আমি দেইনি। আর এইভাবে দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু এগুলো ফুলে গিয়েছে, একদম তেল পিঠার মতো, কেউ বুঝবেই না যে এটা ভিতরে সাবু দেওয়া ছিল। আর একটি দিয়েছি, এটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এভাবে উলট পালট করে খুব সুন্দর কালার যতক্ষণ পর্যন্ত না চলে আসছে এত পর্যন্ত ভেজে নিব। চুলাটাকে কমিয়ে রেখে আমি সম্পূর্ণ পিঠা ভেজে নিয়েছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে আর এত সুন্দর ঘ্রাণ বেরিয়েছিল যে কি বলবো, অনেক বেশি মজাদার ছিল এই সাবুদানার পিঠা।
অবশ্যই একদিন আপনারা বাসায় বানিয়ে খাবেন। আর যদি কেউ বানিয়ে খান অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর যদি ভিডিওটি দেখার পরে ভালো লাগে প্লিজ একটি লাইক করে দিবেন। তো দেখতেই পাচ্ছেন আমি আর কাছ থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে পিঠাগুলোর, এত সুন্দর গ্রান বেরিয়েছিল যে কি বলবো। প্রত্যেকটি পিঠাই এরকম সুন্দর করে ফুলে গিয়েছিল। এই পিঠাটা ঠান্ডা করে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে, কারণ ভিতরে যে মিশ্রণটা ছিল ছাবুর এটা একদম শক্ত হয়ে যায়। আর আমি যেহেতু এখন গরম গরমে আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এর জন্য একটু নরম আছে, খুব বেশি না। যখন ঠান্ডা হয়ে যাবে ভিতরটা একদম শক্ত হয়ে যাবে। আল্লাহ হাফিজ।